নমস্কার বন্ধুরা, মহাজীবন কথা এই চ্যানেলটিতে আপনাদের স্বাগত জানাই। আজ আমরা শোনাব বিনয় চালিসা রচনা কিভাবে হয়েছিল তার কথা। বন্ধুরা, আপনারা বিনয় চালিসা শুনেছেন? কখনো একটু সময় করে শুনবেন, আমার বিশ্বাস আপনাদের খুবই ভালো লাগবে। গোস্বামী তুলসীদাসজি রচনা করেছিলেন হনুমান চালিসা, আর প্রভুদয়াল শর্মা রচনা করেছিলেন বিনয় চালিসা। সময়টা ছিল 1966 থেকে 68-র মধ্যেকার সময়। সেই সময় প্রভুদয়াল শর্মা আইটিআই বৃন্দাবনে কর্মরত। শর্মাজির এক বন্ধু বাবুজি একদিন বললেন, চলুন শর্মাজি, বাবা নিপকরোড়ির দর্শন করে আসি। প্রথমে প্রভুদয়াল শর্মা তার সাথে সেখানে যেতে রাজি হননি, কারণ কোনো বাবা সাধুদের প্রতি শর্মাজির কোনো ভক্তিভাব ছিল না। তবুও বাবুজির চাপে পড়ে শর্মাজি বাবাকে দর্শন করতে বাধ্য হন। প্রভুদয়াল শর্মা ও বাবুজি যেই বাবার সামনে প্রণাম করে দাঁড়ান, অমনি বাবা শর্মাজিকে জিজ্ঞেস করেন, কি নাম তোমার, কি কাজ করো? শর্মাজির উত্তরের অপেক্ষা না করেই বাবা বলেন, যাও। এবার একটা অদ্ভুত পরিস্থিতির সৃষ্টি হয়। শর্মাজি ও তার বন্ধু দুজনেরই ইচ্ছে ছিল সেখানে কিছু সময় বসেন, কিন্তু বাবা নামধাম জিজ্ঞেস করেই আদেশ দিলেন, যাও। আদেশ যখন হয়েছে, কিছু তো করার নেই, তারা বাড়ি ফিরে আসেন। শর্মাজি যেইমাত্র বাড়ির চৌকাঠে পা রাখেন, অমনি তার মনে খুব আনন্দ, খুশির অনুভূতি হতে থাকে। আর তার মুখ থেকে হঠাৎ বেরিয়ে আসে, মহারাজজি তো খুব বড় সাধু। এমন অদ্ভুত খুশি, শান্তির অনুভূতি শর্মাজির আগে কখনো হয়নি। রাতে খাবার পর শুতে যান, কিন্তু দু চোখে ঘুম নেই। পরের দিন উঠে সব কিছু সেরে অফিসে যান, বাড়ি ফিরে ঘুমোতে যান, কিন্তু ঘুম আসে না। এইভাবে 1 মাস কেটে যায়, শর্মাজির চোখে ঘুম নেই। রোজ নামচা তার একই রকম চলছে। ঘুমের জন্য ডাক্তার দেখিয়ে ওষুধও নিচ্ছেন, কিন্তু কোনো উপকার পাচ্ছেন না। এতদিন কোনো মানুষ না ঘুমালে তার মানসিক অবস্থা খারাপ হবেই। তাই এবার শর্মাজিকে মানসিক চিকিৎসালয়ে নিয়ে যাওয়া হয় এবং সেখানে তাকে ভর্তি করানো হয়। শর্মাজি যখন মানসিক হাসপাতালে চিকিৎসাধীন, ঠিক সেই সময় তিনি বিনয় চালিসা রচনা করেছিলেন। কিছুদিন পর শর্মাজি সুস্থ হয়ে ওঠেন এবং তিনি চাইছিলেন এই রচনাটি বাবাকে দেখাতে, কিন্তু প্রথম দিনের আলাপচারিতার কথা মনে পড়ায় বাবার কাছে যাওয়ার সাহস করলেন না। তিনি লেখাটি ডাক মারফত বাবার কাছে পাঠিয়ে দিলেন। ডাকটি বাবার কাছে পৌঁছালো। বাবা দেখলেন এবং পড়লেন। বিনয় চালিসা পড়ে বাবা সেটিকে আবর্জনা স্তূপে ফেলে দেন। এই অবস্থা হলো বিনয় চালিসার। সেখানে বসেছিলেন বাবার ভক্ত কালীনাথ কাপুর। বাবা কি ফেললেন ডাস্টবিনে, তার কৌতূহল হয়। তিনি গিয়ে ডাস্টবিন থেকে সেটিকে তোলেন এবং বিনয় চালিসা পড়েন। সেটিকে নিয়ে গিয়ে কানপুরে প্রকাশ করেন। যদি কালীনাথ কাপুর এই কাজটি না করতেন, তবে বিনয় চালিসার মতো গুরুত্বপূর্ণ রচনাটির থেকে আমরা বঞ্চিত থাকতাম। তাই আমরা প্রভুদয়াল শর্মাজি ও কালীনাথ কাপুরজির কাছে কৃতজ্ঞ। আপনারাও একবার বিনয় চালিসা শুনে দেখবেন। আজ তবে এই পর্যন্তই। ভালো থাকবেন। রাম রাম।